ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব পিতামাতা পুত্র কন্যার বয়স সম্পর্কিত কোন সমস্যা সমাধানের জন্য কিভাবে ফ্লোচার্ট অঙ্কন করতে হয় এবং অ্যালগরিদম লিখতে হয়। তো আমি সরাসরি একটা সমস্যা দিচ্ছি তোমাদের, আমি ঠিক এই সমস্যার সমাধানের জন্য তোমাদের ফ্লোচার্ট অঙ্কন করে দিব। সমস্যাটা লিখে নাও। সেটা হলো 10 বছর পূর্বে 10 বছর পূর্বে পিতার বয়স 3 গুণ ছিল। মাতা পিতার থেকে মাতার বয়স বা মাতা পিতার থেকে 5 বছর কম। 5 বছর কম। কন্যার বয়স 5 ভাইয়ের বয়স অপেক্ষা অপেক্ষা 4 বছর কম। বর্তমানে কার বয়স কত? তা নির্ণয় করার জন্য অ্যালগরিদম লিখো ও ফ্লোচার্ট অঙ্কন করো। তোমরা লেখা শেষ করছো? জি স্যার। আচ্ছা, বলো তো আমরা এখানে কয়টা চলক নিয়ে কাজ করব? কয়টা চলক? দুইটা বলো। হ্যাঁ, দুইটা বলতে আমরা কার কার বয়স নিয়ে কাজ করব? স্যার পিতার পুত্র। আমরা ইনপুট দিব কার বয়স বলো তো? আমরা ইনপুট দিব কার বয়স আর বের হবে কার বয়স? স্যার পুত্রের। আমি যদি পুত্রের বয়স ইনপুট দিই তাহলে আমি সবার বয়স বের করতে কি পারবো না? ইয়েস স্যার। বুঝতে পারছো কি? মিম বুঝতে পারছো? স্যার যদি পিতারটা দেই তাহলে?
পিতারটা ইনপুট দিলে, পিতার ভ্যারিয়েবল হিসেবে ইনপুট দিলে তাহলে পুত্রেরটা বের হবে, মাতারটাও বের হবে, কন্যাটা, হ্যাঁ যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করানো যাবে, তখন সূত্রগুলো পাল্টে যাবে। ঠিক আছে, যে কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করলে সূত্রগুলো পাল্টে যাবে। যেমন তুমি যদি পিতার বয়স ভ্যারিয়েবল হিসেবে ধরে নাও পিতার বয়স যদি এক্স হয়, সেক্ষেত্রে পুত্রের বয়স কি হবে সেটা নির্ণয় করার জন্য আমার 10 বছর পূর্বে যেটা ছিল 3 গুণ, সেটা 3 দিয়ে ভাগ করে নিতে হবে। সব থেকে সহজ হচ্ছে এখানে পুত্রের বয়সটা ধরে নাও। আমরা নির্ণয় করব হচ্ছে রানিং বয়স, মানে পিতা মাতা পুত্র কন্যার বর্তমান বয়স কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে। পিতা মাতা পুত্র কন্যার বর্তমান বয়স আমরা নির্ণয় করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, যদি আমি এটা সমাধানের দিকে যাই, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে পুত্রের বর্তমান বয়স ধরি এক্স, ধরে নাও পুত্রের বর্তমান বয়স ধরো এক্স। দশ বছর পূর্বে পুত্রের বয়স, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা, 10 বছর পূর্বে পুত্রের বয়স ধরে নাও এক্স, সুবিধা হবে, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। ধরি 10 বছর পূর্বে, আমি আগে ম্যাথটা করে নিই। 10 বছর পূর্বে পুত্রের বয়স, পূর্বে পুত্রের বয়স, সরি লেখা যাচ্ছে না কেন, সরি, হ্যাঁ পুত্রের বয়স এক্স। কি ধরলাম? 10 বছর পূর্বে পুত্রের বয়স ধরলাম এক্স। ওকে, তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স কত হবে? 3x। 3x। আচ্ছা, তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? Sir, x plus 10। পুত্রের বর্তমান বয়স, এখন এটার জন্য আমি একটা ভ্যারিয়েবল ধরে নিব এম, সরি সানের জন্য ধরি এস। এস ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 10। এটা কিন্তু বর্তমান বয়স। আমার উদ্দেশ্য হচ্ছে আমি বর্তমান বয়সগুলো বের করব। তাহলে বলো তো পিতার বর্তমান বয়স কত হবে? Sir, 3x plus 30। পিতার বর্তমান বয়স হবে ফাদার এফ সমান 3x প্লাস 10। 30 হবে কি? না স্যার 10 হবে স্যার। 10 বছর পরে না, কারণ 10 বছর পরে তো পিতার বয়স মাত্র 10 বাড়বে, 10 বছর জি পরে স্যার, তো জি স্যার। 30 বাড়বে না। ওকে ওকে, আচ্ছা তাহলে আমরা ফাদার পাইলাম, সান পাইলাম। এখন আসি মাদার। তাহলে মাতার বর্তমান বয়স কত হবে? এম সমান কত হবে? 3x plus 5। এ প্লাস পিতার যে বর্তমান বয়স -5 স্যার। পিতার বয়সে 5 বছর কম, তাহলে এফ মাইনাস 5 না? জি স্যার। এফ মাইনাস Yes, sir. 5, পিতার বর্তমান বয়স থেকে 5 বছর কম। তাহলে কন্যার বয়স কত হবে? কন্যার বর্তমান বয়স কত হবে? s-4। এর ডট আর ডি সমান, এটা ধরো ডি একটা ভ্যারিয়েবল, ডট আর
ডি সমান 4 বছর কম s - 4। তাহলে আমরা কিন্তু অলরেডি মানগুলো পেয়ে গেছি। রাফি বুঝতে পারছো? রাফি অনলাইনে আছে না? ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তাহলে আমরা ইনপুট ভ্যারিয়েবল দিব কোনটা বলো তো? আমরা ইনপুট ভ্যারিয়েবল দিব x, এটা হবে আমাদের ইনপুট x। তাহলে আমরা এই ধরনের সমস্যার জন্য আমরা আগে ম্যানুয়ালি আমরা সেই ঐকিক মানে পাটিগণিতের নিয়মে ম্যাথটা আগে রাফ করে নেব। রাফ করে নেওয়ার পরে আমরা ঠিক প্রক্রিয়াকরণের যে সূত্রগুলা বের হবে সেই সূত্রগুলো আগে লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা হচ্ছে কাজ করব। ওকে, এখন যেটা করব এখন হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্লো চার্টে চলে যাচ্ছি। ওকে, প্রথমে শুরু করি ওভাল শেপ। স্টার্ট, এরপরে কি হবে? বলো তো ইনপুট কি হবে? 6 ইনপুট লেখো x। এরপরে আমি সবগুলা প্রক্রিয়াকরণ একবারে করব। এর জন্য আমি বড় একটা বক্স তৈরি করি। ওকে, তাহলে আমরা পেলাম সান s সমান, আচ্ছা প্রথমে এইভাবে নির্ণয় করি। সান প্রথম ফাদার্স দি ফাদার, তারপরে মাদার, তারপরে সান, তারপর ডটার, তারপর ডটার সান আগে বলে দিলে কোনো অসুবিধা নাই। আমরা ভ্যালুগুলো লিখে আসি। ফাদার সমান পেয়েছি হচ্ছে 3x + 10, তারপরে মাদার সমান পেয়েছি f - 5, সান সমান পেয়েছি x + 10, আর ডটার সমান পেয়েছি s - 4। আচ্ছা, এরপরে আমরা কি করব? প্রিন্ট দিব। তাহলে প্রিন্টের ঘর কেমন হবে? প্রিন্টের ঘরটা হবে ঠিক সামুদ্রিকের মতো। প্রিন্ট f, m, সবগুলো কমাতে লিখে দাও। f, m, s, d। স্যার আপনি এফ এস এগুলি যে স্যার মাঝখানে আনছেন স্যার, আমি যদি সব এক্স দিয়ে লিখি সমস্যা হবে স্যার? x দিয়ে লিখলে বড় হয়ে যাবে মানটা। আমি যখন f এর মানটা পেয়ে যাচ্ছি তখন তো আমার f এর মান নিয়ে কাজ করলে অসুবিধা নাই, আছে? না না স্যার, সরি স্যার। আমার কথা বুঝতে পারছো কিনা? Yes, sir. আমার তো বলা ছিল যে মায়ের বয়স বাবা থেকে 5 বছরের ছোট। তুমি যদি ওই x ধরে করো তোমার শুধু শুধু মানটা আরো বড় হয়ে যাবে। এরপরে আমরা স্টপ লিখে দিই। তোমাদের লেখা শেষ হয়েছে? শেষ করো। সবাই লগ আউট হয়ে যাচ্ছে। এখন 6 জন আছো। হয়তো বা নেটের অনেক সমস্যা, সারা বাংলাদেশে অনেক ইন্টারনেটের প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, এডিটার জন্য অ্যালগরিদম কি হবে?
এটার জন্য অ্যালগরিদম সবাই লিখতে পারবে তো? এটার জন্য তোমাদের অ্যালগরিদম থাকবে হোমওয়ার্ক, তোমরা একটু দ্রুত অ্যালগরিদম লিখে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আজকে এই যে ক্লাস এখন শেষ করব, ক্লাস শেষ করার পরে তোমরা অ্যালগরিদম লিখে সবাই মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আমি আগামী লেকচারে ইনশাআল্লাহ তাপমাত্রার রূপান্তর মানে সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ওকে, আজকে টপিক থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার এই ফ্লো চার্ট আর অ্যালগরিদম লেখার আগে কি আমরা যে অঙ্কটুকু করি সেটা কি রাফ নাকি পরীক্ষাতে ওইটুকু করতে রাফ হবে? রাফ না না, ওটা দেখানোর দরকার নাই, সব রাফ করতে হবে। স্যার আচ্ছা আচ্ছা ওকে। স্যার ধাপ 3 তে কি স্যার আপনি যেভাবে স্যার f = 3x জাস্ট ওইটা উঠে দিলেই তো হবে না স্যার? শুধু লিখবা যে পিতার বয়স নির্ণয় করার জন্য এটা অ্যাপ্লাই করি, মাতার জন্য এটা অ্যাপ্লাই করি, সানের জন্য এটা অ্যাপ্লাই করি, কন্যার জন্য এটা অ্যাপ্লাই করি। ঠিক আছে? অ্যালগরিদমে জাস্ট ধাপ 3 এ এইটা লিখলে হবে না স্যার? হ্যাঁ, ধাপ 3 এ জাস্ট এটা লিখতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখানে আসলে তোমার চলকগুলা উল্লেখ করতে স্যার হবে। ছাপাই বলতে স্যার FMSD 3টে লিখতে হবে না স্যার? হ্যাঁ, লিখবা বাবা মা। পিতা মাতা পুত্র কন্যার বয়স ছাপায়। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস শেষ করতে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।